নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি। আজকে আমি ম্যাথমেটিক্স সলভ করেছি। তো দেখো, আমাদের ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, এটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে, আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু দেখবে। তো দেখতেই পারছো, আজকে কিন্তু আমি তোমাদেরকে তো মাধ্যমিকের ম্যাথমেটিক্স পেজ কিন্তু সলভ করেছি, কিন্তু 605 নম্বর পেজটা সলভ করেছি। এই পেজটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছি। আর একটা আমি কথা বলছি, অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলে মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে থাকে। দেখতেই পারছো, আজকে আমি তোমাদের দেখাচ্ছি অঙ্কগুলো, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তো দেখো, মনে করি আসল কিন্তু 8x টাকা, ঠিক আছে, ধরেছে। সুদ আসল কত? 9x। তার মানে সুদ সমান সমান কী আছে? 9x থেকে 8x বাদ দিলে একটা এক্স থাকে। তো বার্ষিক সুদের হার আমরা দেখতে পারছি এক্স মাল্টিপ্লাই 100/8x মাল্টিপ্লাই 1। তো টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি যে 25/2 অর্থাৎ 12.5% এর অ্যান্সার পেয়েছি। কত পার্সেন্ট? 12.5% কিন্তু এর অ্যান্সার পেয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন, এটা আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু হয়েছে, কিন্তু ঠিক আছে, এর অ্যান্সার হয়েছে কিন্তু কে সমান সমান 5 পেয়েছে, ঠিক আছে। এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তার পরের মান কিন্তু 35%, ঠিক আছে, 35 ডিগ্রি যাকে বলে। কারণ আমরা যদি এর মানটা পাই, তাহলে এই 87 থেকে, ঠিক আছে, 87 থেকে যদি এই মানটা যদি বাদ দিই, তাহলে কিন্তু 35 ডিগ্রি পেয়ে যাবো এটা, ঠিক আছে। অঙ্কটা করেছে আমাদের যে পরের প্রশ্ন, এটা 2 sin 2 থিটা সমান tan 45 ডিগ্রি, 2 sin 2 থিটা সমান 1, তাহলে sin 2 থিটা সমান 1/2। সাইন বোথ সাইড থেকে কেটে গেলে 2 থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান কত হচ্ছে? 15 ডিগ্রি, ঠিক আছে। তো দেখো, আমি একটা কথা বলছি, দেখো তোমরা সম্পূর্ণভাবে কিন্তু ভিডিওটা দেখছো, লাইভ ভিডিও দেখছো, কিন্তু তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে ক্লাস করে থাকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। পরের প্রশ্ন, সমর্থনের ক্ষেত্রফল এক্স সমান সমান 6a², আর কোঅর্ডিনেট দৈর্ঘ্য কি আছে? ডি সমান সমান d√3, ডি সমান সমান এ সমান সমান d√3। তো দেখো, জাস্ট আমি এর মানটা বসিয়ে দিয়েছি d/√3। এক্স সমান সমান 2d², ঠিক আছে, এক্স সমান সমান কি আছে? 2d² আছে। আর এখানে যে মধ্য যে অঙ্ক আছে, মধ্যমা যে মানটা আছে, মধ্যমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল এই 7, 16, 8, 15, 9, 13, 10, 11, টোটাল ক্যালকুলেশন কত কত পেয়েছি? এই অ্যান্সার কিন্তু 11 পেয়েছি, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। এইবার দেখো, এই যে আমরা যেটা দেখতে পারছি, এটা 1:1:1 হবে, এটা কিন্তু ওয়াই হবে। এরপর একটা অ্যান্সার হবে 8, 1, 3/4, 12। এই অঙ্কগুলো কিন্তু পরেনি, জাস্ট অ্যান্সার বসিয়ে দিচ্ছে। প্রথমটা সত্য, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ পরের অঙ্ক, মনে করি চক্রবৃদ্ধি সুদ সমান আর 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হবে, কী আছে? পি মান কত হচ্ছে? 5,000 ব্র্যাকেট মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ এর হোল স্কোয়ার -1। তো দেখো, এখানে টোটাল যে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি, এখানে 480 টোটাল ক্যালকুলেশন করে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু করেছে আমাদের মৌসুমি বিশ্বাস। অঙ্কটা করেছে, দেখতে পাচ্ছি যা পেরেছে সেটা করেছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু পেয়েছে 4%, ঠিক আছে। এবং তারপরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা দেখো কী করেছে, সেদিকে নজর করে দেখো। এই অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে, মনে করি বিয়ের মূল্য নেক্সট টাকা আছে, ঠিক আছে। এখানে টোটাল ক্যালকুলেশন করে পেয়েছে 400, বাট এই অঙ্কটা হালকা থিঙ্ক ভুল করেছে, হয়তো অ্যান্সার হয়তো 900 হবে। যাক, তোমরা চেক করে দেখবে, হয়তো ও করেছে, বাট বইয়ের সঙ্গে মেলেনি, ঠিক আছে। আমার মনে হয় এটা হবে, তোমাদের হবে, অঙ্কটা দেখতে হবে, ঠিক আছে। দেখো, আমাদের পরের অঙ্কটা আমি তোমাদের পরে লাস্টের দিকে দেখাচ্ছি, ঠিক আছে, অঙ্কটা কী করেছে, ওকে। তো দেখো, পরের প্রশ্ন যেটা আছে 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 + √3, ঠিক আছে, বুঝতে পারছো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করণীয় নির্ণেশন কিন্তু করা হয়েছে, ঠিক আছে, করণীয় নির্ণেশন করা হয়েছে। এবং এই করণীয় নির্ণেশন করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার যেটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু
পাওয়া যাচ্ছে কিন্তু 1 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং পরের অঙ্কটা দেখো, এখানে যে অঙ্কটা করেছে ঠিক আছে, মানটা বসিয়েছে, ওকে, মানটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সমস্যাটা কী বলতো, এখানে কিন্তু 2a+1 হবে, ঠিক আছে, কারণ এই রুটটা কিন্তু এখানে দিয়ে দিছে, রুটটা এখানে দিয়ে দিছে। তো দেখো 2a+1 + 2a+1 অর্থাৎ bc² সমান কি আছে ab² প্লাস ac², অর্থাৎ কিন্তু bs ইকুয়াল, অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। কত আছে? এটা কিন্তু 90 ডিগ্রি, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন যেটা বলেছে আমরা দেখতে পাচ্ছি সরল, এটা অঙ্ক করেছে √13² - 8 - 3² টোটাল ক্যালকুলেশন করে 12 সেন্টিমিটার আমরা পেয়েছি, ঠিক আছে। এবং এই যে 8 দাগের যে প্রশ্ন বলেছে, 8 দাগের প্রশ্নটা দেখে নাও তোমরা, খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি যে এডিবি কিন্তু 33 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এবং তার সঙ্গে বলেছে এডিবি এবং এবিডি এটা বলছে 50 ডিগ্রি। তা টোটাল ক্যালকুলেশন করে কিন্তু 97 পেয়েছি, ঠিক আছে, 97 ডিগ্রি পেয়েছি। যেহেতু বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে কি আছে বিসিডি সমান 180 ডিগ্রি থেকে 97 ডিগ্রি বাদ দিলে কত 83 ডিগ্রি পাচ্ছি, কত পাচ্ছি 83 ডিগ্রি পাচ্ছি, তাই তো। তো এটাই বুঝতে পেরেছো। পরের যে অঙ্কটা যেটা করা আছে যে tan θ + 15 ডিগ্রি সমান √3, তাহলে tan সমান কি আছে θ + 15 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি, tan কেটে গেলে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ tan কেটে গেলে θ সমান 45 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ sin θ + cos θ সমান মান ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়েছি কিন্তু 2, কত পেয়েছি অ্যান্সার কিন্তু 2 পেয়েছি, ওকে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের যা অঙ্ক আছে, মনে করে শঙ্কুর ব্যাসার্ধ r একক, শর্তানুসারে πl সমান πr² গুণ √5, তো উভয় রাশিকে বর্গ করে পাই, যেটা পাচ্ছি আমরা ক্যালকুলেশন করছি h² সমান 4r², h² r² সমান 4/1, অর্থাৎ 2:1 কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং তারপরে যে প্রশ্ন যেটা আছে, ঠিক আছে, যে সিগমা এফআই এক্স এর মান কত আছে 132 + 5k, সিগমা এফআই এর মান 20, গড় সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই 132 + 5k সমান 20। তার আমরা দেখতে পাচ্ছি টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি কিন্তু 6 পাচ্ছি, কত পাচ্ছি 6 পাচ্ছি। চলো পরের প্রশ্ন কি বলেছে, এই অঙ্কটা তোমরা দেখে নাও। অঙ্কটা যেটা বলেছে, ঠিক আছে, আসলে আমি কী বলছিলাম, এখানে বলছে বিমলবাবু একটি ব্যক্তিকে x টাকা এবং অপর ব্যক্তিকে 2x টাকা ধার দেন। প্রথম ব্যক্তির মূলধন এটা 5-এর অঙ্ক, রোমান 2-এর অঙ্ক কিন্তু করেছে। তো টোটাল ক্যালকুলেশন এটা পেয়েছে, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে 80x/100 পেয়েছে, শর্তানুসারে x এর মান কিন্তু 2000 পেয়েছে। তো x এর মান যদি 2000 পায় তাহলে বিমলবাবুর মোট মূলধন কত হবে? বিমলবাবুর মোট মূলধন হবে 2000 + 2000 গুণ 2, টোটাল হয়েছে কিন্তু 6000, কিন্তু এর অ্যান্সারটা পাচ্ছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? দেখতে পাচ্ছ উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য বলে মনে করি। আর আমি একটা কথা বলতে পারি, তোমাদের উপপাদ্য যেটা পড়বে 48, 49 আর 50, ঠিক আছে, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে 34 আর 38, এবং এই দুটো খুবই ইম্পর্টেন্ট, যে 33, 34, হ্যাঁ 33, 34, 38, ঠিক আছে, এই তিনটে থেকে আর এই তিনটে থেকে, এই তিনটে থেকে একটা দেবে এবং এই তিনটে থেকে একটা দেবে। আর এক্সট্রা হিসাবে তোমরা পড়ে যাও 40 আর 42, ঠিক আছে, এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো, ওকে। যেটা বলছি ভালো করে দেখে নাও তুমি, খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে। এবং 12 রোমানের অঙ্কটা এটা দেখতেই পারছো তোমরা, খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? তো দেখতেই পারছো তারপরে তোমাদের যে অঙ্কটা করেছে, এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, ঠিক আছে, দেখতেই পারছো খুব সুন্দর অঙ্ক, কিন্তু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে। একটা এক্স এর মান এ হবে আর একটা এক্স এর মান বি হবে। দেখতেই পারছো অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, দেখতেই পারছো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে সরাসরি লাইভ ভিডিওতে কিন্তু দেখাচ্ছি আমি। আর এই যে অঙ্কগুলো আছে এটা কিন্তু 7 দেখো, দেখো যে অঙ্কগুলো ওরা করেছে সেটাই দেখানো হচ্ছে, বুঝতে পারলে? এমন না যে অঙ্কগুলো ওরা করেছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে, বুঝতে পারলে কি বললাম?
এটা কিন্তু 7-এর রোমান 2 এর অঙ্ক করেছি, কিন্তু 2√15 কিন্তু এর অ্যান্সারে বেরিয়েছে। এটা কিন্তু বইয়ের অঙ্ক, এটা কিন্তু 5.3 অঙ্ক। তো দেখো একটা কথা বলতে পারি, মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের কিন্তু অন্তর্বৃত্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগামীকাল আশা করি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে কি বললাম? ভয়ের কোনো কারণ নেই, খুব শীঘ্র কিন্তু আমি আলোচনা করব। এটা কিন্তু অঙ্কটা দেখতে পাচ্ছি 2√15 কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে? 2√15 কিন্তু এর অ্যান্সার হবে, LHS RHS প্রুফ। এবং তার সঙ্গে তোমরা এখান থেকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এটা 8.1-এর অঙ্ক। 8.1-এর অঙ্কটাও দেখে নাও তোমরা, সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি, দেখতেই পারছো। এটা কিন্তু উদাহরণের অঙ্ক, ঠিক আছে? এটা কিন্তু 5.3 একদম ঠিক 5.3-র যে অঙ্ক আছে এর কিন্তু এক্সাম্পল উদাহরণের অঙ্ক। কিন্তু এটা কিন্তু প্রথমের সঙ্গে কিন্তু -1 বিয়োগ করেছি, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কিন্তু খুবই একটু ইজি। যাই হোক, এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবো। এই অঙ্কটা কিন্তু সিলেক্ট করেছি আমরা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণিত হয়ে গেছে, দেখতে পাচ্ছি A = B = C প্রমাণিত। উদাহরণ অঙ্ক, তোকে একটা কথা বলতে পারি, মাধ্যমিকে কিন্তু প্রতি বছর কিন্তু উদাহরণ থেকে কিন্তু অঙ্ক দিচ্ছে। উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করা উচিত, বুঝলে? উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করা উচিত, কারণ তুমি যত উদাহরণের অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি কিন্তু অঙ্কগুলো পারবে। ছেলেমেয়েরা অনেককে আমি দেখেছি যে ভালো করে কিন্তু উদাহরণের অঙ্কগুলো প্র্যাকটিস করে না, কিন্তু আমার মতে তোমাকে কিন্তু উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করা উচিত, কারণ প্রতি বছর কিন্তু উদাহরণের অঙ্ক দিচ্ছে। দেখতে পাচ্ছ 8.1-এর অঙ্ক। চলো পরের অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। এই আর একটা অঙ্ক আছে, এটা উপপাদ্য, সেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু খুবই ভাইটাল, খুবই ভাইটাল। মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কতটা ইম্পর্টেন্ট আছে, কতটা ভাইটাল আছে। আমি একটা তোমাদের কথা বলতে পারি, আমি তোমাদের একটা কথা বলছি, ভালো করে শোনো, একটু মন দিয়ে শোনো। তোমরা কিন্তু উপপাদ্য থেকে যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। চলো 48, 49 আর 50, এই 3 খেলা থেকে কিন্তু 100% কিন্তু একটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? আমার মতে আর কি। আর এইদিকে তোমরা যেটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেটা করে যাবে হচ্ছিলো 34, 38, ঠিক আছে? এই দুটো কিন্তু ভালো করে 33, 34, এই দুটো কিন্তু ভালো করে, 3টে ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং তার সঙ্গে এক্সট্রা হিসাবে 40 আর 42টা দেখে যাবে। দেখো, মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য বিগত কয়েক বছর ধরে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না, বুঝতে পারো? বিগত কয়েক বছর ধরে দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না, এটা সবথেকে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো কিন্তু ভালো করে কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করা উচিত, ভালো করে প্র্যাকটিস করা উচিত। কারণ অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু অঙ্কতে কিন্তু ভালো রেজাল্ট করাটা মুশকিল হয়ে যাবে, বুঝতে পারলে? আর যারা ভিডিওটা দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কিন্তু এটা কিন্তু sin 47 ডিগ্রি সমান x হয়, এটা দেখতেই পারছো। খুব সুন্দর করে কিন্তু অঙ্কগুলো কিন্তু সলভ করা হয়েছে, দেখতেই পারছো খুব সুন্দর করে। cos 47 ডিগ্রি দেখতেই পারছো, ঠিক আছে? দেখে নাও তোমরা ভালো করে অঙ্কগুলো, জাস্ট তোমাদের অঙ্কগুলো কিন্তু তুলে ধরেছি, ওকে? দেখতে পারছো? চলো পরের অঙ্কটা দেখাচ্ছি কি করেছে। তো দেখতেই পারছো তোমাদের কিন্তু 12 রোমান 2 এর অঙ্কটা করেছি, এটাও দেখে নাও। 12 রোমান 2 এর অঙ্কটা করেছি, এর অ্যান্সার কিন্তু 7/4, এর অ্যান্সার কিন্তু 7/4। দেখতেই পারছো অঙ্কটা। দেখো, আমি একটা কথা বলছি, যে অঙ্কগুলো ওরা করেছে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি, এমন না এই অঙ্কগুলো কিন্তু আমি করিনি, আমাদের কোচিংয়ের ছাত্রছাত্রীরা অঙ্কগুলো করেছে, সেই অঙ্কগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে? যাতে তোমাদের অনেকটা আপদে বিপদে সাহায্য হয়। তোমাদের সামনে পরীক্ষা আছে, এই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে তো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করা উচিত, তাই তো? দেখতেই পারছো, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তারপর যে অঙ্কটা আছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা দেখো করেছে, খুব সুন্দর করে করেছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। সরাসরি কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি, ঠিক আছে? সরাসরি তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যাতে তোমাদের অনেকটা কাজে লাগে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কিন্তু খুবই ভালো অঙ্ক, ভালো অঙ্ক দেখে নাও তোমরা। এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে, ঠিক আছে? এটা কিন্তু কিসের অঙ্ক আছে? এটা কিন্তু উদাহরণের অঙ্ক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। এখানে যে অঙ্কটা আছে এটাও দেখে নাও তোমরা, ঠিক আছে? এটাও দেখে নাও তোমরা, অঙ্কগুলো দেখো ভালো করে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? 78.44 প্রায় একক আমরা নজর করে দেখতে পাচ্ছি।
তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে অঙ্কগুলো, খুব ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল অঙ্ক। 78.44। তো দেখো যে অঙ্কগুলো ওরা পেরেছে সেটাই কিন্তু করেছে, এমন না যে অঙ্কগুলো পারেনি সেটা করেনি, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, বাকি অঙ্কগুলো ফটাফট করে সলভ করে দেবো। বাই, টাটা, ভালো থাকবে।